ইরফান, আমাদেরকে জানাবেন যে মার্কিন রাষ্ট্রদূতের যে বিশেষ দূত এখানে আমাদের কাছে এসেছেন, তিনি এখন কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? মার্কিন প্রতিনিধি দল সেটি আজকে কক্সবাজারে প্রায় 12টা নাগাদ কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে এবং এরপরেই সরাসরি উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উখিয়াতে কিছুক্ষণ অবস্থানের পর ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। যতদূর জানতে পেরেছি, রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি যে বন্যা হয়েছে, পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। সে সমস্ত এলাকা পরিদর্শন করবেন এবং যেখানে উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের বেশ কিছু কাজকর্ম তিনি পরিদর্শন করবেন এমন তথ্য রয়েছে। তবে তার সাথে যে টিম রয়েছে, প্রায় 14 সদস্যের টিম এখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণের পরেই মূলত আবারও কক্সবাজার সফর তিনি শেষ করবেন। কক্সবাজারে তার আগমনের মুখ্য উদ্দেশ্য আসলে রোহিঙ্গা ক্যাম্প সফর এবং এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। আজকের এই রোহিঙ্গা ক্যাম্পে তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে চারিদিকে বেশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে একেবারে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত সব জায়গায় পুলিশের বেষ্টনী থেকে শুরু করে সরকারের বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে বেশ জোরদার করা হয়েছে। এবং তার এই সফরকে কেন্দ্র করে এখানে যে সমস্ত রোহিঙ্গারা আসলে বেশ তারা রিপাট্রিয়েশনের জন্য বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলছিলেন, তাদের মাঝেও বেশ আশার প্রাণ সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন ইতিমধ্যে যে খবর ছড়িয়ে পড়েছে 3 লাখ রোহিঙ্গাকে তারা ফেরত নিয়ে যাবেন, সেই প্রত্যাশায় আসলে বীজ বুনতে শুরু করেছে তার এই সফরকে কেন্দ্র করে। তিনি ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু এলাকায় তিনি যেখানে যেখানে আসলে আজকে সফর করার কথা রয়েছে সেখানে তিনি নামবেন এবং নেমে বেশ কিছু রোহিঙ্গা ক্যাম্পের যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা রয়েছেন, এই বর্ষার সময়ে যারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের প্রাণহানির ঘটনা ঘটছে, তাদেরকে আসলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য তিনি কাজ করবেন বলে প্রত্যাশা করছেন এখানকার রোহিঙ্গারা। পাশাপাশি পুরো কক্সবাজার জেলা জুড়েই তার এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তিনি আজকে একেবারে দিনের শেষ পর্যন্ত তিনি এখানে পুরো রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন এমন কথা রয়েছে। তবে এখন পর্যন্ত তার যে সফর সূচি আমাদের হাতে এসেছে সে অনুযায়ী তিনি মোটামুটি এখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আসলে শুরু করবেন। ইরফান, ধন্যবাদ আপনাকে।